স্বজনদের আহাজারি আর প্রবাসীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পুলিশি বর্বরতার ভিকটিম বাংলাদেশি সৈয়দ ফয়সাল আরিফের দাফন সম্পন্ন হয়েছে। ৭ জানুয়ারি বাদ জোহর বস্টনের রক্স বিউরি মসজিদে জানাজা শেষে ৬৭০ রক্স বিউরিটিতে অবস্থিত গুরুস্থানে তাকে দাফন করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসের নবীন ছাত্র আরিফ গত ৪ জানুয়ারি বুধবার দুপুরে ক্যামব্রিজ সিটিতে নিজ বাসার সন্নিকটে পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের দাবি, আরিফ খালি গায়ে একটি ছুরি হাতে নিয়ে নিজেকে জখমের চেষ্টা করছিলেন। এ অবস্থায় হটলাইনে ফোন পেয়ে ডজনখানেক পুলিশ সেখানে গিয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে আরিফ সাড়া না দিয়ে দৌড়ে পালাতে থাকেন। পুলিশ অফিসার তাকে দাঁড়াতে বললে আরিফ সাড়া দেননি বলেই এক পর্যায়ে তাকে গুলি করা হয়। রক্তাক্ত আরিফকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্ত কর্মকর্তার এমন দাবি নাকচ করে দিয়ে ওই এলাকার এক বাসিন্দা গণমাধ্যমকে বলেছেন, আরিফকে গুলি করার সময় তার হাতে তিনি কিছুই দেখেননি। এছাড়া পুলিশের বিতরণকৃত ভিডিও ফুটেজেও আরিফের হাতে কিছু দেখা যায়নি এবং তার বাম হাতে একটি বই ছিল। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের পর দিন দুপুরে ক্যামব্রিজ সিটি হলের সামনে ক্ষুব্ধ প্রবাসী এবং আরিফের সহপাঠীরা বিক্ষোভ করেছেন। তারা ন্যায় বিচার প্রার্থনার পাশাপাশি বর্ণবিদ্বেষমূলক হত্যাকাণ্ডের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমরা এটার বিচার চাই। ও নির্দোষ, ওর মধ্যে কোনো দোষ আমরা দেখি নাই। আমরা এটা ওর মধ্যে কিছু আমরা দেখতে পাই নাই। কিভাবে এটা হলো হঠাৎ করে আমরা জানি না। এটার বিচার চাই। আমার ছেলেকে ওরা পায়ে গুলি করে ওর জবানবন্দি নিত যে কেন এই ঘটনা ঘটছে। অদ্ভুত পরিস্থিতির আলোকে ক্যামব্রিজ সিটির মেয়র সম্বল সিদ্দিকী বিদেশ সফররত অবস্থায় কমিউনিটিকে জানিয়েছেন সরজমিনে বিস্তারিত তদন্ত চলছে। পুলিশ কমিশনার তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে জানিয়েছেন সরজমিনে তদন্ত চালানো হচ্ছে প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য। নিহত সৈয়দ ফয়সাল আরিফের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে বলে জানা গেছে।